জাতীয় প্রেস ক্লাবে নিয়োগের দাবিতে হুঁশিয়ারি দিয়ে কঠোর কর্মসূচির তারিখ ঘোষণা করে সংবাদ সম্মেলন করেন NTRCA নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফ্রম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নীলিমা চক্রবর্তী। তিনি বলেন, আমাদের একটি গোল টেবিল বৈঠক হয় এবং সেই গোল টেবিল বৈঠকে আমাদের চেয়ারম্যান মহোদয় একটি সমঝোতার প্রস্তাব দেন। সমঝোতার প্রস্তাবটা এরকম ছিল যে আপনারা হঠাৎ করে এভাবে কর্মসূচি এবং আন্দোলন দেবেন না, আমাকে সময় দেন, আমি ঈদের পরে আপনাদের সাথে শিক্ষামন্ত্রী একটি আলোচনায় বসার ব্যবস্থা করব এবং আমি সার্বিকভাবে আপনাদের সহযোগিতা করব। আমিও চাই আপনাদের নিয়োগ হোক। এবং এই কথা দেওয়ার পরে আমরা কিন্তু আন্দোলন এবং কর্মসূচি থেকে সরে আসি এবং মহোদয়ের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলি। 23 এপ্রিল আবারও আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনা হয়, সেটা 2.5 ঘন্টা ব্যাপী এবং সেখানে উনি আমাদেরকে বলেছিলেন যে খুব তাড়াতাড়ি উনি আমাদের একটা আলোচনার ব্যবস্থা করবেন, এটার জন্য আমাদের একটা আবেদনপত্র জমা দেওয়ার জন্য। আমরা সেটা দিই এবং সেটা শিক্ষা মন্ত্রণালয়ে জমা হয়, সেটা সচিবের মাধ্যমে আমরা আমাদের হাতে আসে রিসিপ্ট কপিটা। তো এটা নিয়ে আমরা গতকালও শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমরা এই ব্যাপারে 2 বার কথা বলেছি। আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি নাসরিন সুলতানা, সহ সভাপতি জান্নাতুল ফেরদাউসী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক দুলাল মিয়া, সোহেল সহ জেলা প্রতিনিধিগণ, কেন্দ্রীয় সদস্য ও সাধারণ সম্পাদকরা। পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে সনদ পেয়েছি, এই সনদ আমাদের যোগ্যতা প্রমাণ করে, অথচ শূন্য পদে লক্ষিত থাকার পরেও আমাদের নিয়োগ বঞ্চিত করে রেখেছে তারা। মিডিয়া যারা ছিলেন প্রচার করেছিলেন, এটা অনেক ভাইরাল একটা শব্দ। এই শব্দটা তখন উচ্চারণ করেছিলেন যখন বলেছিলাম স্যার 1 থেকে 15তম যে সনদধারী রয়েছে আমাদের সনদ কি বাদ হয়ে গেছে, এটা আমাদের শিক্ষকদের পক্ষ থেকে আমার প্রশ্ন। উনি উত্তর দিয়েছিলেন সনদ বাদ হবে কেন, সনদ তো বাতিল যোগ্য না, যে অর্জন হয় যেটা, যে সনদ কষ্ট করে অর্জন করা হয় সেটা তো বাতিল যোগ্য না, তাহলে আমাদের কেন যোগ্যতার প্রমাণিত হচ্ছে? এই প্রশ্ন উত্তরে তিনি বলেছেন সনদ পেয়েছো যতই নাম্বার পাও এটাই তোমার যোগ্যতা, এটি আপনাদের যোগ্যতা। তো যদি যোগ্যতায় থেকে থাকে, আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি যোগ্যতায় থেকে থাকে তাহলে আমরা কেন শিক্ষক আজও বঞ্চিত, আজীবনের বেকার? সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।